আসসালামু আলাইকুম। আমি আবু বাক্কার আবার ফিরে এলাম লেকচার 8 অর্থাৎ বীজগণিতের সংখ্যামালার গুণ ও ভাগে। টপিক হচ্ছে বীজগণিতিক ভাগ কেডি 4.2। তো এর আগে অঙ্কগুলো করেছিলাম তোমাদের, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আজকে অঙ্ক স্টার্ট করছি। দেখো নতুন করে পেয়ে চলে যাচ্ছি আমি। দেখো ডি নম্বর অঙ্ক যে ছিল পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি 5 কিউ কিউ আর স্কোয়ার। ভাগ আছে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। আমি কী করবো প্রথম বলো তো? ভাগ আছে না, অঙ্কটা ঠুকে নিই আমি। এখানে কালিটা চেঞ্জ করে দিই, ভালো লাগবে তোমাদের কাছে। তাহলে এখানে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 ভাগ কত আছে মাইনাস কি আছে পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার প্লাস পি 5 কিউ কিউব আর স্কোয়ার। ভাগ আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার স্কোয়ার। ভাগ মানে কি করতে পারি, বাই করে দিচ্ছি, আমি লিখছি না লাইনটা। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ অবস্থায় আছে। তাহলে কি করব, আলাদা আলাদা করে নিচ্ছি। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 নিচে কি হবে তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস তাহলে পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার। নিচে কি হবে তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস তাহলে পি 5 কিউ কিউব আর স্কোয়ার। নিচে কি হবে তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তোমরা সূচকে পড়েছো তো নাকি? তো কেটে যাচ্ছে, দেখো পি স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে দিলাম। কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে দিলাম। উপরে আর 5 নিচে আর স্কোয়ার, তাহলে আর 5টা আছে নিচে 2টো আছে, তাহলে কটা হবে পড়ে থাকবে। তাহলে সূচকে কি হয়ে যায় 5 - 2, তাহলে কত হবে আর কিউব মাইনাস তাহলে কি হবে দেখো পি এখানে আর স্কোয়ার কেটে যাচ্ছে, উপরে পি কিউব নিচে পি স্কোয়ার, তাহলে কি হবে উপরে 3টা আছে নিচে 2টো আছে, তাহলে পি একটা হয়ে যাবে। তাহলে একটা তো 1 লিখি না আমরা। আর উপরে কিউ 5 নিচে কিউ স্কোয়ার, তাহলে কিউ 5টা কিউ নিচে 2টো, তাহলে কত হবে কিউ কি হবে কিউ হবে প্লাস কি হবে তাহলে বলো তো পি 5 নিচে পি স্কোয়ার, তাহলে পি 5টা নিচে 2টো, তাহলে কটা হবে পি কিউ। দেখো উপরে কিউ কিউব নিচে কিউ স্কোয়ার, তাহলে কত হবে কিউ। উপরে আর স্কোয়ার নিচে আর স্কোয়ার, ঠিক আছে এটা। তাহলে উত্তর কি হলো তাহলে আর কিউব মাইনাস পি কিউ কিউব প্লাস পি কিউ কিউব, ঠিক আছে। তার পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। তাহলে 6 নম্বর অঙ্কটা আছে। দেখো কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে x-4, ভাগফল দেওয়া আছে x² প্লাস 4x প্লাস 4 ও ভাগশেষ দেওয়া আছে 3। ভাজ্য কত হবে? তো আমরা সূত্র কি জানি, এখানে লিখে দিয়েছি দেখো সাইডে। ভাজ্য সমান ভাজক ইন্টু কত, ভাজক ইন্টু এখানে কি হয় ভাগফল প্লাস কি হবে ভাগশেষ। তাহলে এখানে লিখবো আমি, এখানে আমরা জানি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস কি ভাগ শেষ। লিখছি তাহলে ভাজক তো পেয়ে গেছি। দেখো ভাজক কি আছে x-4, তাহলে x-4 ইন্টু তাহলে কত হবে ভাগফল কত আছে x² প্লাস কি আছে 4x প্লাস কি আছে 4, আর ভাগশেষ কি আছে বলতো ভাগশেষ আছে প্লাস 3। তাহলে দেখো এর সাথে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায়। এখানে কিছু না কি আছে প্লাস, এখানে কিছু না কি আছে ছোট করে প্লাস দিয়ে দিলাম, এখানে কিছু না কি আছে ছোট করে প্লাস দিয়ে দিলাম। তাহলে দেখো x এর সাথে প্রত্যেকটা টার্ম গুণ হবে। x ইন্টু x মানে কত হবে x কিউব হবে, x ইন্টু 4x মানে কত হবে প্লাস 4x স্কোয়ার হবে, আর x ইন্টু 4 মানে কত হবে x ইন্টু 4 মানে কি হবে প্লাস কি হবে
প্লাস 4x। দেখো মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে কি হবে মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মানে কত হবে 4x স্কোয়ার হবে। এখানে দেখো মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আবার কি হবে 4 ইন্টু 4 মানে কত হবে 4 4 16 কত হবে এক্স হবে। আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 4 কত হবে তাহলে 16 হবে। আর প্লাস কি অলরেডি কি আছে +3, বুঝা গেল আমার কথা। তাহলে দেখো এক্স কিউব কোথাও কি আছে নেই, তাহলে এক্স কিউব পড়ে থাকলে এক্স কিউব, আর প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x কেটে যাচ্ছে, প্লাস 4x মাইনাস 16x, তাহলে প্লাস 4x আর মাইনাস 16x মানে 16 থেকে 4 বাদ দিলে কত হবে তাহলে 12, তাহলে মাইনাস 12x হবে। আর এখানে মাইনাস 16 টাকা প্লাস 3 টাকা মানে কত টাকা হবে মাইনাস 13 টাকা হবে। বুঝে গেলাম, বুঝতে পেরেছ। তারপর পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি আমি। দেখো তারপরে 7 নম্বর অঙ্ক আছে। দেখো কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে এক্স এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল দেওয়া আছে 5a মাইনাস 14, ভাগশেষ দেওয়া আছে 35a মাইনাস 17, বলে ভাজ্য কথা। তো আমরা কি জানি এখানে, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, আর প্লাস কি ভাগ শেষ। তাহলে ভাজক কি বলতো, ভাজক কি আছে এখানে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস কি 1 আছে না, ইন্টু ভাগফল কত আছে বলো, ভাগফল আছে 5a মাইনাস 14, তাহলে 5a মাইনাস কি 14, আর ভাগশেষ কি আছে বলো 35a মাইনাস কি 17। দেখো এ স্কোয়ারের সাথে প্রতিটা টার্ম গুণ হবে, এ স্কোয়ার ইন্টু 5a মানে কত 5a কিউব, তাহলে 5a কিউব, এ স্কোয়ার ইন্টু 5 মানে কি 5a কিউব, এ স্কোয়ারের সাথে মাইনাস 14 মানে কত হবে মাইনাস 14 এ স্কোয়ার, আর প্লাস এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 দিয়ে কত তাহলে 10, 10 কি এ স্কোয়ার, 5 দিয়ে 10 এ স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসে কি মাইনাস 14 ইন্টু 2, 2 দিয়ে কত তাহলে 28, 28 কি 28 হয়ে গেলাম। এখানে মাইনাস 1 ইন্টু 5 মানে কত হয় মাইনাস 5 হবে, আর মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস কি 14 হবে, আর এখানে প্লাস কি আছে 35, 35 মাইনাস কি 17, তাহলে এখানে দেখো 5a কিউব কোথাও আছে কি নেই, তাহলে 5a কিউব, দেখো মাইনাস 14 স্কোয়ার আর প্লাস 10 স্কোয়ার মানে মাইনাস 10, 14 থেকে 10 প্লাস 10 বাদ দিতে হবে, কত হবে মাইনাস 14 টাকা থেকে প্লাস 10 টাকা দিলে মাইনাস কি হবে 4a স্কোয়ার হবে, মাইনাস 88 মাইনাস 5 মানে কত হবে মাইনাস 28 টাকা মাইনাস 5 টাকা মানে কত টাকা হবে মাইনাস 28 মাইনাস 5 কত হবে মাইনাস 8 5 কত তাহলে 13, 13 3 হাতে 1 2 1 3 মানে কত হয় মাইনাস 33, মাইনাস 33 আর প্লাস কি আছে অলরেডি বলো তো প্লাস 35 আছে, আর প্লাস প্লাস 14 টাকা থেকে মাইনাস 17 টাকা বাদ দিলে কত হবে 14 15 16 17 মানে কত হয় মাইনাস 3, আর এখানে উত্তর কি হবে ধরো 5a কিউব মাইনাস 4a স্কোয়ার মাইনাস 33a প্লাস 35 মানে কি প্লাস কি হবে 2a আর মাইনাস কি হবে 3 হবে। বুঝতে পেরেছো, তাহলে ভাজ্য সমস্যা কি করলাম তাহলে ফর্মুলা ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, প্রত্যেকটা টার্ম গুণ করলাম প্লাস উত্তর পেয়ে গেলাম। তোমাদের কাজ এগুলো অঙ্ক বারবার করে প্র্যাকটিস করা, বারবার করে প্র্যাকটিস করা, তোমাদের একটা রিকোয়েস্ট করা, প্র্যাকটিস করলে অনেকটা তোমাদের কাছে মজবুত হয়ে যাবে অঙ্কগুলো, ঠিক আছে, প্র্যাকটিস করে ভালো লাগবে, তোমরাই না দেখে করতে পারবে, পরীক্ষা হলে ভালো নম্বর পাবে, ঠিক আছে। তার পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি আমি। দেখো ভাগ করে ভাগফল ভাগশেষ লিখে, এখানে বলেছে ভাগশেষ আর ভাগফল দুটো লিখতে বলছি, করবো তাহলে এখানে দেখো এখানে আছে দেখো এক্স প্লাস 6 লিখে দিলাম, এক্স প্লাস 6 কত হবে এক্স স্কোয়ার প্লাস কি 11x প্লাস কি 27
27 আছে, তাহলে 27 আছে, এখানে 11x আছে, তাহলে এখানে কিছু মানে কি আছে প্লাস আছে, এখানে কিছু নেই মানে কি আছে প্লাস, তাহলে প্লাস এখানে কি এর সাথে এখানে কি এখানে নিব যে গুণ করলে এক্স স্কোয়ার, প্রথম টার্মটাকে মিলাতে হবে, তাহলে এক্স এখানে এক্স, তাহলে এক্স গুণ করলে কত হবে এক্স ইন্টু এক্স মানে কত হবে তাহলে এক্স স্কোয়ার হবে। আবার দেখো প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস 6 ইন্টু এক্স মানে কত হয় প্লাস 6 এগুলো বলেছিলাম এর আগে, সাইন চেঞ্জ হয়, এখানে প্লাস আছে মানে এখানে কি মাইনাস, প্লাস আছে এখানে মাইনাস, তাহলে হবে এটি যাচ্ছে না, প্লাস 11 টাকা থেকে মাইনাস 6 টাকা বাদ দিতে হবে, প্লাস 11 টাকা থেকে মাইনাস 6 টাকা বাদ দিলে কত হবে প্লাস কত হবে 5 টাকা, 5x প্লাস কত 27, তাহলে এখানে কি গুণ করবো এক্স এর সাথে কি গুণ করবো তাহলে হয়ে যাবে, তাহলে 5 ইন্টু এক্স মানে কত হবে তাহলে প্লাস কি 5 ইন্টু এক্স মানে কত হবে প্লাস 5x, এখানে প্লাসে প্লাসে প্লাস, আর 5 6 কত তাহলে 30, দেখো প্লাস এখানে মাইনাস নিয়ে নিলাম মাইনাস, কত হয় বলো তো ঠিক আছে না, এটা প্লাস 27 আর এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে, তার মানে প্লাস 27 টাকা থেকে 30 টাকা দিলে কত হবে মাইনাস 30 টাকা দিলে কত হয় মাইনাস 3 টাকা, তাহলে ভাগ ফল কত তাহলে এক্স প্লাস 5 ভাগ শেষ কি তাহলে মাইনাস 3, এখানে লিখবো ভাগ ফল নির্ণয় ভাগ ফল ফাংশন এক্স প্লাস 5 আর ভাগ শেষ কত তাহলে মাইনাস 3, বুঝতে পারা গেল সবার কাছে, তাই বুঝতে পেরেছ, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই তোমরা করো, অবশ্যই শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে, ছড়িয়ে পড়লে খুব ভালো হবে ঠিক আছে। পরবর্তী অঙ্ক চলে যাচ্ছে আমি, দেখো এখানে আছে 81x, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা স্টার দেওয়া থাকবে, এটা পরীক্ষায় পড়ে বারবার করে অঙ্কটা, এখান থেকে আমি স্টার্ট করছি, পরবর্তী লাগে পেজ, দেখো 3x মাইনাস 1 ভাগ করতে কাকে বলেছি ভাগ করতে হবে কি 81 x টু দি পাওয়ার 4 প্লাস কি প্লাস 2 আছে না, 3x আছে এখানে কি শুনে মানে কি আছে প্লাস, তাহলে অবশ্যই এখানে প্লাস নিতে হবে, তো মেন কথা হচ্ছে একটু ভুল করলাম, এখানে প্লাস 2টাকে একটু পরে রাখছি ঠিক আছে, মানে এই প্লাস 2টাকে একটু পরে রাখছি কারণ সমস্যা 81 x টু দি পাওয়ার 4 প্লাস 2, তো একটু চেঞ্জ করে নিই, এখানে প্লাস কি প্লাস 2, তাহলে এখানে 3x এখানে কি নিব তাহলে প্লাস কি নিব 27, 27 ইন্টু 3 মানে কত 81, আমি জানি তো নাকি 27 ইন্টু 3 মানে 81, তাহলে 81 এখানে x আছে এখানে x4 আছে, তাহলে এখানে কি নিব তাহলে x কিউব নিতে হবে, তো কত হবে 81 x টু দি পাওয়ার 4 আছে না, আর এখানে কি করতে হবে তাহলে বলতো 27x কিউব লেখা 64 আর মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস 27 ইন্টু 1 মানে মাইনাস কি 27x কিউব ঠিক আছে, এখানে প্লাস আছে এখানে কি মাইনাস, মাইনাস কি এখানে প্লাস নিতে হবে, কেটে যাবে এটা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাস কি হবে তাহলে 27x কিউব আর প্লাস কি ওটা পরে রাখলাম, আবার 27x কিউব সেখানে কি নিব তাহলে 27 সাথে গুণ করে আসবে, তাহলে 3-এর সাথে কি গুণ করে 27 আসবে 9, তাহলে 9 কি এক্স স্কোয়ার, 9 ইন্টু 3 মানে 27, 27 কি তাহলে এক্স কিউব আর মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস 9 কি এক্স স্কোয়ার ঠিক আছে, তো প্লাসটা কি মাইনাস, মাইনাসটা কি প্লাস ঠিক আছে না, কেটে গেল, তাহলে মাইনাসটা প্লাস মানে প্লাস কি হবে তাহলে 9x স্কোয়ার প্লাস কি প্লাস 2, তাহলে এখানে কি নিব তাহলে আবার 3-এর সাথে এখানে কি সংখ্যা নেব 9 আসবে, তাহলে প্লাস 3x বুঝতে পারছি, 3 ইন্টু 3 মানে কত হবে 9, 9 কি এক্স স্কোয়ার, আর এখানে কি হবে তাহলে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস 3x ঠিক আছে, মাইনাস এখানে কি প্লাস, কত হবে তাহলে বলো তো ক্লিয়ার যাচ্ছে না এটা, তাহলে প্লাস কি 3x আর প্লাস কি 2, তাহলে এখানে প্লাস 3x প্লাস 2 পেলাম, তো দেখো এখানে এর সাথে কি গুণ করবো 3 এর সাথে কি এখানে কি গুণ করতে হবে প্লাস 1,
ওয়ানের সাথে যদি আমি এখানে টার্মটা গুণ করি 3x, তাহলে কি প্লাস 3x, আর দেখো তো -1 ইন্টু 1 মানে মাইনাস কি 1, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, কত হবে তাহলে বলো তো? 3 যাচ্ছে না, তাহলে +2 আর -1টা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস কি 3, তাহলে ভাগ ফলটা কত তাহলে? এটা হচ্ছে ভাগ ফল। তো ভাগ ফল লিখে দিলাম এখানে, ভাগ ফল, আর ভাগ শেষটা কি ভাগ শেষ। বুঝতে পেরেছ? প্রত্যেকে বুঝতে পেরেছ? অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, আর প্র্যাকটিস করবে বিশেষ করে, বুঝতে না পারো অবশ্যই বলো, ঠিক আছে? তার পরবর্তী অঙ্ক কি আছে এখানে? 3 নম্বর অঙ্ক, দেখা যাক। এখানে 9 এসছে, 3 নম্বর আছে কি এখানে বলো তো? 9x² প্লাস 5 কত হবে তাহলে 63x² মাইনাস 19x মাইনাস 20, ঠিক আছে? কি করবো তাহলে বলো তো? এখানে 9 আছে, এখানে 63 আছে, তাহলে কি নিতে হবে? 9-এর সাথে কি গুণ করলে 63 আসবে? এখানে প্লাস আছে, আবার প্লাস নিতে হবে, তাহলে প্লাস 7 কি প্লাস 7 নিতে হবে, 7 ইন্টু 9 মানে কি 63 আর এখানে দেখো তো প্লাস এম প্লাস এ প্লাস, প্লাসে প্লাসে প্লাস হলো 5 সাথে কত 35, কোথায় বলছি তাহলে 20 জায়গায়, প্লাস কি তাহলে 35, এখানে মাইনাস, এখানে কি মাইনাস, আর না এখানে বলো তো কেটে যাচ্ছে, উপরে যাচ্ছে কি -19x আর -20 আর -35 মানে কত 5 আর 5 মানে মাইনাস কত 55, আর কি হবে বলো তো? আর কি হবে? হবে না, 7টা কি হবে তাহলে? এটাই ভাগফল, আর ভাগশেষ কি তাহলে? এটাই কি ভাগ। লাস্ট অঙ্ক আজকে 4.2 এর লাস্ট কি একটা অঙ্ক আছে, চলে যাচ্ছে। দেখো x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 30, তাহলে এখানে কি করবো বলো তো? এখানে x² প্লাস 3x প্লাস কি 3, ঠিক আছে? এখানে x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস কি 13, তাহলে এখানে x³ আছে, এখানে x² আছে, এখানে প্লাস আছে, আবার এখানেও প্লাস আছে, তো অবশ্যই প্লাস নিতে হবে। তাহলে এখানে কি গুণ করবো? এর সাথে কি গুণ করলে x³ আছে? তাহলে প্লাস x ইন্টু x² মানে কত x³, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস 3x ইন্টু x মানে কত হবে তাহলে 3x², ঠিক আছে? আর এখানে প্লাস এখানে প্লাস, প্লাস কি হয় প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু x 3x, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, বুঝে যাচ্ছে না? তাহলে -x² মাইনাস 3x², তাহলে -1 টাকা মাইনাস 3 টাকা, কত টাকা -4 টাকা, শিখেছিলাম আমি। -8x মাইনাস 3x মানে মাইনাস কত 11x হবে, আর এখানে মাইনাস কি 13 বসে যাবে। তাহলে এখানে কি গুণ করবো? -4 ইন্টু x² আছে, এখানে x² অলরেডি আছে, তাহলে অবশ্যই মাইনাস গুণ করতে হবে, মাইনাসটা তো লাগবে, মাইনাস কি 4 -4, -4 গুণ করো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4x², এখানে দেখো প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস 3 ইন্টু 4 মানে কি 3 4 12 x, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস 3 ইন্টু 4 মানে কত 3 4 12, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস, আবার সাইন চেঞ্জ হয়ে গেল, কি হলো মাইনাসটা প্লাস, এটা কি হলো বলো তো? এটি আছে এটা -11x প্লাস 12x মানে -11 প্লাস 12 মানে কত হচ্ছে প্লাস কি x, আর -13 আর প্লাস 12 মানে কত -1, তাহলে ভাগফল কি পেলাম বলো তো? এটা তাহলে ভাগফল, ভাগশেষ কি তাহলে? এই ভাগশেষ মেইন কথা হচ্ছে আমি কিন্তু অঙ্ক করলাম, এরপরে মনে হয় আর অঙ্ক নেই। বুঝতে পেরেছ আমার কথা? তো তোমাদের একটাই কাজ, কি কাজ বলো তো? কাজটা কি? অঙ্কগুলো প্র্যাকটিস করো।
কি শেষ হলো, তো এখানে লিখে দিচ্ছি নাম। শেষ তো হলো আজকে, শেষ এন্ড ম্যাথস মনে থাকবে, ম্যাথস বাই কি তাহলে এবি, এবি স্যার মনে থাকবে এটা। তোমাদের কাজ হচ্ছে অঙ্কগুলো করলাম 4.2 প্রত্যেকটা অঙ্ক করলাম, তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করো নিয়মিত, আর কিছু অসুবিধা হলো ভিডিওগুলো রিপিট করো পুরোটাই, আর অসুবিধা হলে কমেন্ট সেকশনে বলবা, অবশ্যই সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকতে হলে, আসসালামু আলাইকুম।